আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন চাষনি পীরের মাজার সিলেট। আমরা একটু ভোরে যাই, যাওয়ার পরে দেখি মাজারের গেট বন্ধ। এক ব্যক্তি ফোনের মাধ্যমে এই খাদিমকে জানায়, যার জন্য খাদিম আসে, এসে আমাদের এই গেটটা খুলে দেয়। গেটটা খুলে দিল, আমরা সরাসরি চলছি উপরে। এখানে অনেকগুলো বানর আছে, বাচ্চা শিশু বাচ্চা আছে। এখানে থাকে, পর্যটকরা যারা আসে খাওয়ার ব্যবস্থা করে দেয়, এখান থেকে কিনে কিনে খাওয়ানো যায়। আমার আর একটা ভিডিওতে আছে, সেই ভিডিও দেখবেন আপনারা বানরগুলো কীভাবে খাদ্য খায় বা খেলা করে শিশু বাচ্চা। এটার মাঝে মাঝে আমি দেখানোর চেষ্টা করছি বানরগুলো। এই যে আমাদের সাথী ভাইরা আসছে, অনেক উপরে সিঁড়ি বেয়ে বেয়ে ঘুরে ঘুরে সিঁড়ি বেয়ে উঠতে হয়, অনেক উপরে। দেখছেন আপনারা সবাই চলছে সিঁড়ি বেয়ে বেয়ে, অনেক উপরে। অনেকগুলো সিঁড়ি পার করেই উপরে উঠতে হয়, অনেকগুলো সিঁড়ি। আপনারা দেখছেন সবাই। বয়স্কদের জন্য একটু কষ্ট হয় ওঠার জন্য, তবে সিঁড়িটা অনেক ঢাল না, প্যাঁচে প্যাঁচে উঠে গেছে অনেক দূরে। অনেক অনেক সুন্দর করছে সিঁড়িগুলো করে। উপরে টিনের চাল দেওয়া হয়েছে, যাতে বৃষ্টি বাদল নামলে যাতে রাস্তাগুলো পিছিল না হয় বা উপরে উঠতে কষ্ট না হয়, যার জন্য। আপনারা দেখছেন উপরে যাওয়া সিঁড়ি। এইটাই মাজার শরীফ। এখানেই চাষনি পীরের মাজার শরীফ। চাষনি পীর বলতে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ যখন বাংলাদেশের উদ্দেশ্যে এক টুকরা মাটি দিয়ে বলেন শাহজালাল রাদিয়াল্লাহু রহমতুল্লাহকে, এই মাটির সাথে যেখানে মাটির স্বাদ বা গন্ধ বা মিলবে, সেখানে তোমার যাওয়ার জন্য সফরের শেষ প্রান্ত, সেটা আমাদের এই বাংলাদেশি। তো সেই মাটি টেস্ট করার জন্য যে একজন বিশেষজ্ঞ ছিল, তার নামই চাষনি পীর। সে মাটি টেস্ট করতে পারতো, মানুষ মাটির গুণাগুণ সে জিবায় দিলে বুঝতে পারতো মাটির গুণাগুণ কতটুক। যখন ভারত হয়ে এই বাংলাদেশে পদার্পণ করে, তখন আসার পরে এই সিলেট জেলায় আসার পরে তখন এই মাটির সাথে মাটি মিলে যায়। দেখছেন বানর মাটি মিলে যায়, তখন এখানে কর্তব্য এখানেই শুরু করে এবং গৌর গোবিন্দ রাজার সাথে যুদ্ধ করেন অনেকভাবে। সেই যুদ্ধে অনেক হিস্টোরি আছে, আপনারা সবাই জানেন। একটা শিশুকে হত্যা করে সেই গৌর গোবিন্দ রাজা, গৌর কোরবানি দেওয়ার কারণে। তারপর থেকেই সেই শাহজালাল রহমতুল্লাহ আসে, কালু গাজী আসে, শিবহাসান নাসিরউদ্দিন আসে, 360 জন আউলিয়া এই সিলেটে আসে। আসার পরে এখানে সেই গৌর গোবিন্দ রাজার সাথে যুদ্ধ করে। সব যুদ্ধের শেষে যখন গৌর গোবিন্দ রাজা জানতে পারে যে আমার আর উপায় নেই, তখন সে বিল্ডিংয়ের ভিতরে সুরঙ্গে পলায়। তখন সেই আজান শুরু করলে, আজানদার হুকুম দেওয়া হলে, সেই আজানের ইতেই সেই গৌর গোবিন্দর সব প্রাসাদগুলো ভেঙে যায় এবং সেই প্রাসাদের নিচেই সেই গৌর গোবিন্দর মৃত্যু হয়। তাই সেই স্মৃতি বহন করার জন্যই সেই চাষনি পীরের মাজার আমি শুনেছিলাম অনেক আগে। হয়তো আমি সিলেট অনেকবারই গেছি, কিন্তু এইখানে যাওয়া হয়নি। তাই আমি এখানে আসি খুব ভোরেই। চাষনি পীর অনেক উঁচু পাহাড়ের সাথে। আমার এই চ্যানেলটির নাম গজল সন্ধ্যা টিভি। আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে আরও নতুন ভিডিও আপনারা দেখতে পারেন। শেয়ার করবেন, আপনিও দেখবেন, অপরকে দেখার মতো সুযোগ করে দিবেন। আমার এই চ্যানেলটি সব ইসলামিক, সব অলিদের মাজার এবং মসজিদ
পর্যটন বা গজল ওয়াজ এগুলো শুনতে পারবেন। শেয়ার করলে আপনি যেমন শুনবেন, আর একজন শুনলে সে তার সব আপনি পাবেন। দিন ইসলাম প্রচার করার জন্য আপনি শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ। আর বেশি বেশি করে দোয়া করবেন যাতে আমি আরও ভিডিওগুলো করতে পারি। সর্বশেষে ভ্রমণ করা সুন্নত, আপনারা সবাই ভ্রমণ করবেন। ভ্রমণ করলে মন প্রফুল্ল হয়, দেশ দেখা যায়, বাংলা মায়ের মুখ দেখা যায়, কত রূপ, কত রূপী মানুষ, কত দেশ আমাদের দেখার জন্য রয়েছে। আমরা সবাই দেশ ভ্রমণ করব। সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব রাখলে আপনি নতুন ভিডিওগুলো আপনার মোবাইলে অবশ্যই যাবে ইনশাআল্লাহ। তাই আপনার সাবস্ক্রাইব করে রাখবেন আর দোয়া করবেন। গজল সন্ধ্যা টিভি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ।